একটু ব্যতিক্রম হচ্ছে এই ম্যাথটা। আপনারা ভিডিওটা ক্লাসটা আগে করবেন, করার পরে আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই ম্যাথটা আপনারা করবেন, মনে থাকবে আপনাদের। এই ম্যাথটা আপনারা করে একটু গ্রুপে জমা দিবেন আমাকে, তারপরে যদি আপনারা পারেন তাহলে ভালো, আর যদি না পারেন তাহলে আমি এটা করাইয়া দিব। মনে থাকবেন আপনাদের, এটা করবেন তো? ওকে, এই ম্যাথটা আপনারা করবেন। আপনারা দেখবেন গ্রুপে আমি দিছি, ভিডিওটা আপনারা দেখছেন কিনা জানি না, আমি গ্রুপে একটা ভিডিও দিয়ে রাখছি, ওই ভিডিওটা আপনারা দেখবেন। হ্যাঁ, ওই ভিডিওটা দেখে আপনারা 5 পর্যন্ত করবেন, করে 4 পর্যন্ত করবেন, আর 5 নাম্বারটা আপনারা নিজে ট্রাই করবেন একটু করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এতটুকু পর্যন্ত শেষ। এখন আসেন আমরা কিছু জিনিস নিয়ে আজকে আলোচনা করব। কিছু হচ্ছে বৃত্তের কয়েকটা অঙ্ক করব, তারপরে আমরা হচ্ছে আপনার লাভ ক্ষতির কিছু অঙ্ক করব। এই তো আমরা প্রথমে সর্বপ্রথম আমরা যে অঙ্কটা দেখব একটু দেখেন। দেখেন এটাতে কি লেখা আছে, আপনারা লেখা দেখা যাচ্ছে কিনা, যে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? অন্তর্লিখিত শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? অন্তর্লিখিত মানে ভিতরে, তাই তো? অন্তর্লিখিত মানে হচ্ছে ভিতরে। তো এখানে বলা আছে হচ্ছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এই জিনিসটা আপনাকে বের করতে বলছে, ঠিক আছে? তো আমরা একটা বৃত্ত যদি আমরা দেখি, আমরা যদি একটা বৃত্ত এখান থেকে নিব, দেখেন এই একটা বৃত্ত, এটার ভিতরে অন্তর্লিখিত একটা কি আছে, একটি বর্গক্ষেত্র আছে, তাই তো? একটা বর্গক্ষেত্র আছে, অন্তর্লিখিত একটা বর্গক্ষেত্র। তো এটার একটা পয়েন্ট দিয়ে দিই আমরা, এই হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? এই হচ্ছে আপনার বৃত্তের কেন্দ্র। যেহেতু আপনাকে যেটা বলছে ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে এখানে ব্যাসার্ধ, একটা হচ্ছে ব্যাস আর একটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এখান থেকে এতটুকু জায়গা পর্যন্ত কি বলেন? বৃত্তের ব্যাসার্ধ। এতটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আবার আমি যদি এখান থেকে এতটুকু নেই, বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? মানে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখাটা অঙ্কন করা হয় এটাই হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে এখানে কত সেন্টিমিটার ব্যাসার্ধ লিখছে? 7 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাই না? তো আমরা এখানে কি করলাম? 7 দিলাম। এটা হচ্ছে 7 সেন্টিমিটার পর্যন্ত ব্যাসার্ধ। আমরা যদি টোটাল এইটাকে যোগ করে ফেলি তাহলে এটা ব্যাস হয়ে যাবে, এবং এইটা যদি 7 হয় বলেন তো এটা কত হবে? এটাও 7 হবে। তাইলে আমরা এখানে যেটা পাচ্ছি বৃত্তের ব্যাস মানে 2r সমান হচ্ছে 7 + 7 সমান কত হচ্ছে বলেন? 14। কত হবে? 14, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আপনাকে কি বলা আছে? আপনাকে বলা আছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে বলছে। এখানে এই যে রেখাটা আপনারা দেখতেছেন, এই রেখার নাম কি কে বলতে পারবেন বলেন তো? এই রেখার নাম কি? এই টোটাল বৃত্তের ব্যাস, রাইট। এটা হচ্ছে বৃত্তের জন্য, বৃত্তের হচ্ছে কি? বৃত্তের হচ্ছে ব্যাস, আর বর্গক্ষেত্রের কিন্তু এইটা কি? কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ। এখন এই 14 হচ্ছে ব্যাসের সমান, তাহলে এটা তো আবার বর্গক্ষেত্রের কর্ণেরও সমান, তাই না? তাহলে বৃত্তের একটা বৃত্তের কর্ণের দৈর্ঘ্য কত? √2a, এটা তো জানেন আপনারা, তাই তো? √2a সমান হচ্ছে কত দিলাম আমরা? এখানে 14 দিয়ে দিলাম, হলো? তাহলে a সমান কত হবে? a সমান হবে উপরে 14 আর নিচে হচ্ছে √2। এখন আপনাকে কি বলছে? যে আপনাকে বের করতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? a²। তার মানে হচ্ছে এইটার উপর আমরা কি করে দিব? বর্গ করে দিব, তাই তো? এটা আমরা বর্গ করে দিলাম। যদি বর্গ করে দেই তাহলে এখানে কত আসে দেখেন, a², তার মানে এইটা হচ্ছে 14 কত? 100 কত? 196, তাই তো? আর √x² যদি কাটা থাকে 2,
তাইলে এখানে কত আসতেছে 196কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 98 কত হবে 98 তাইলে হচ্ছে 98 বর্গ সেন্টিমিটার এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন কিনা সবাই বলেন এই ম্যাথটা বুঝতে পারছেন কিনা সবাই বলেন আচ্ছা এখন দেখেন এটা শর্টকাটটা আমি শেখাবো এখানে হচ্ছে আমি এটা তো বেসিক দেখাই দিলাম এখন শর্টকাটটা কীরকম হয় শর্টকাট খুবই মানে ভালো লাগবে আপনাদের এটা শর্টকাটটা হচ্ছে এইরকম যদি এইরকম আপনার একটা বৃত্তের ব্যাসার্ধ বলে দেওয়া থাকে এবং অন্তর্লিখিত যদি বর্গক্ষেত্র থাকে তাহলে আপনারা মনে রাখবেন এটার শর্টকাট টেকনিক হচ্ছে 2r² আর কিচ্ছু করা লাগবে না এক লাইনে অঙ্ক শেষ আপনি কি করবেন প্রথমে 2 লিখবেন r² বলতে এখানে কি বোঝানো হচ্ছে ব্যাসার্ধ মানে r তাহলে কত হবে ইন্টু 7² তাহলে হচ্ছে 2 ইন্টু 7 কত হবে বলেন 49 সমান হয়ে যাবে কত 98 আপনার পারছেন না দেখেন কেমন লাগলো আপনাদের বুঝছেন কি বললাম এটা শর্টকাট টেকনিক হচ্ছে 2r² আপনারা একটু মিউট করেন সবাই একটু মিউট করেন ওকে এটা ক্লিয়ার আপনাদের এখন আমরা আরেকটা আপনারা নিজে থেকে করবেন আচ্ছা এটা করতে পারবেন সবাই দেখি শর্টকাটে এটা করেন এটা শর্টকাটে করতে পারবেন 50 বর্গ সেন্টিমিটার হ্যাঁ 50 বর্গ সেন্টিমিটার কিভাবে করছি আমরা 2r² দিছি তাই তো 2r² তার মানে হচ্ছে 2 ইন্টু 5² তার মানে হচ্ছে 2 ইন্টু 25 সমান হচ্ছে 50 বর্গ সেন্টিমিটার এটা আমরা খুব দ্রুত করে ফেলতে পারছি তাই তো আচ্ছা একটু মিউট করি না হয় রিমুভ করে দিব এখান থেকে আচ্ছা তাহলে এরপরে আসেন এর পরের অঙ্কগুলা দেখেন এখানে অনেক জিনিস শিকার আছে এই জায়গাগুলো আমরা একটু দেখব 8 9 তারপরে হচ্ছে দেখেন এখানে আর বিভিন্ন ধরনের কিছু ম্যাথ আছে এই ম্যাথগুলো আমরা একটু ক্লিয়ার করব আজকে ঠিক আছে আচ্ছা প্রথমে আসেন দেখেন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের বেলায় আমরা যে জিনিসগুলো জানি যে লাভ কখন হয় লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য তাই তো বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য কারেন্ট চলে গেছে খুব সমস্যা করতেছে ক্রয় মূল্য তাহলে লাভ আমরা কিভাবে বের করি বলেন তো বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য কি করি বিয়োগ করি তাহলে আমরা লাভ পাওয়া যায় তাই না আর ক্ষতি কখন পাওয়া যায় কে বলতে পারবেন ক্ষতি কিভাবে পাওয়া যাবে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য হ্যাঁ ক্রয় মূল্য বিয়োগ হচ্ছে বিক্রয় মূল্য আচ্ছা এইটা হচ্ছে দেখেন এখানে নতুন একটা আইডিয়া দিতে যাচ্ছিলাম আমি এখানের মধ্যে আপনারা যে জিনিসটা দেখবেন যখন টাকার হিসাবে আমরা করব টাকার হিসাবে তখন আমরা বলবো যে বিক্রয় মূল্যটা বড় হবে ক্রয় মূল্যর চেয়ে তার মানে এখানে আইডিয়াটা কি হচ্ছে দাঁড়াচ্ছে দেখেন আপনারা যে বিক্রয় মূল্য যেটা এই বিক্রয় মূল্যটা কি হচ্ছে বড় হচ্ছে আর ক্রয় মূল্যটা কি হচ্ছে ছোট হচ্ছে আর যখন ক্ষতি হবে তখন ক্রয় মূল্যটা কি হবে বড় হয়ে যাবে আর বিক্রয় মূল্যটা কি হবে ছোট হবে তখন আমরা বুঝে নিব হচ্ছে এখানে ক্ষতি হয়েছে আচ্ছা এখন আমরা যখন এই ম্যাথগুলোকে শর্টকাটে করতে যাব তখন আমরা কয়েকটা জিনিস একটু জেনে রাখলে আপনাদের শর্টকাট করতে আপনার ভুল হবে না মূল কথা হচ্ছে ভুল হবে না এটা হচ্ছে টাকার হিসাবে যে আপনি টাকার হিসাবে বিক্রয় মূল্য দেখলেন বেশি ক্রয় মূল্য কম তার মানে আপনার লাভ হয়েছে
আর যখন আপনি পণ্য হিসাবের কথা বলবেন, পণ্য দিয়ে যখন আপনি হিসাব করবেন আপনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, তখন কি রকম হবে দেখেন। পণ্য হিসাবে যখন আপনি দেখবেন তখন আপনার লাভটা কিভাবে কাউন্ট করবেন দেখেন। লাভ হবে যদি আপনি কখনো দেখেন যে ক্রয়ের পণ্য, বুঝছেন, ক্রয়ের পণ্য, ক্রয়ের পণ্য সংখ্যা থেকে যখন আপনি বিক্রয়ের পণ্য সংখ্যা বিয়োগ করবেন, অর্থাৎ লাভ হবে তখন যখন ক্রয়ের পণ্য সংখ্যা বেশি হবে, বড় হবে, আর বিক্রয়ের পণ্য সংখ্যা যখন কি হবে, ছোট হবে, তখন আপনার লাভ হবে। আপনি মনে হয় বুঝেন নাই। যেমন আমি একটু আইডিয়া দিই আপনাদের। যেমন আপনি ধরেন 5টি ডিম যেই টাকায় আপনি ক্রয় করছেন, আপনি যদি 4টি ডিম ওই টাকায় বিক্রি করে দেন, তাহলে আপনার লাভ হইল না ক্ষতি হইল? কে বলতে পারবেন? বলতে পারবেন? না, ক্ষতি হইল কেমনে? লাভ হইছে না। আপনি আমি আবার বুঝাই আপনাদের প্রথম থেকে। আপনি ধরেন 5টা কলা যেই টাকা দিয়ে কিনছেন, 4টা কলা সেই টাকা দিয়ে বিক্রি করে ফেলছেন, তাহলে একটা পণ্য আপনার লাভ হয়ে গেল না? বলেন। হ্যালো, যেই ম্যাডাম প্রশ্ন করছেন বুঝছেন কিনা? মানে আপনি 5টা পণ্য আপনি ধরেন 20 টাকা দিয়ে কিনছেন, বিক্রি করার সময় 4টা পণ্য 20 টাকা দিয়ে আপনি বিক্রি করে ফেলছেন, তাহলে এই জায়গায় কিন্তু আপনি একটা পণ্য লাভ করছেন। তার মানে পণ্য হিসাবে ক্রয়ের পণ্যটা বেশি হবে। আর যখন ক্ষতি হবে পণ্যের হিসাবে বিক্রয় পণ্য সংখ্যা মাইনাস হচ্ছে ক্রয়ের পণ্য সংখ্যা। তার মানে এখানে কি বোঝাচ্ছে যে বিক্রয়ের পণ্য সংখ্যাটা বড় হলে এবং ক্রয়ের পণ্য সংখ্যাটা যদি ছোট হয় তাহলে আপনার এখানে ক্ষতি হবে। এই আইডিয়াগুলো আগে বুঝছেন কিনা? টোটাল উল্টা। অর্থাৎ আপনি যখন টাকার হিসাব করবেন তখন বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে, আর ক্ষতি হবে যদি বিক্রয় মূল্য ছোট হয়। আর পণ্যের হিসাবে যখন আপনি করবেন তখন ক্রয়ের পণ্যটা যদি বেশি হয়, বিক্রয়ের পণ্য যদি কম হয়, তাহলে আপনার এখানে লাভ হবে। আপনারা এতটুকু স্বচ্ছভাবে বুঝছেন কিনা আমাকে বলেন। এতটুকু জায়গা ক্লিয়ার আপনাদের? হ্যালো হ্যালো সবাই একটু কষ্ট করে কথা বলবো। আমরা কথা না বললে আমি আসলে এরকম পড়াতে পারি না, ভাল লাগে না। আপনারা একটু কথা বলবেন, হ্যাঁ? বুঝলে বলবেন যে বুঝছি আমরা। আচ্ছা, তাহলে এতটুকু জায়গা পর্যন্ত আমরা ক্লিয়ার হয়ে গেল, তাই না? এখন আসেন এই জায়গাগুলোতে আমরা কি করব। দেখেন, আপনি অনেকগুলো শর্টকাট ব্যবহার করতে পারবেন। এখন এই ধরনের অঙ্কগুলোকে আমাকে বিস্তারিত করায়া দেখাইতে হবে নাকি শর্টকাট সুন্দর করে বুঝিয়ে দিলে হবে? আপনারা বলেন। নাকি একটা আমি জি বিস্তারিত, আচ্ছা তাইলে আমি একটা বিস্তারিত করে দিই, ঠিক আছে? জি বলেন। জি আচ্ছা, তাইলে আমি একটা বিস্তারিত অঙ্ক করে দিচ্ছি, তারপরে আপনাদেরকে শর্টকাটটা শিখিয়ে দিব। যেহেতু বিস্তারিতটা কখনোই আপনি এমসিকিউ পরীক্ষায় কি করতে পারবেন না, ব্যবহার করার সময় পাবেন না। আমরা একটু করি, হ্যাঁ? করলে আপনারা বুঝতে পারবেন। একটা করাইয়া দিই আমি, আপনারা একটু খাতা কলম নিয়ে একটু কষ্ট করে করেন। আপনারা একটু করেন, দেখবেন এই ধরনের অঙ্কতে শর্টকাট বলেন আর আপনি বিস্তারিত বলেন, জীবনে আর কখনো আটকাবেন না। কারণ হচ্ছে আপনি বিভিন্ন বই, বাজারের বইগুলো খুললে দেখবেন ছোটো থেকে বড়, এরপরে ছোটো দিয়ে বাঘ। এই জিনিসগুলো আপনি যখন না বুঝে শিখবেন তখন কিন্তু আপনার বিপদের সম্মুখীন হয়ে যাবেন। কিন্তু এখন আমি এমনভাবে আপনাদেরকে তুলে দিব হাতে, আপনারা নিজেই দেখবেন এইগুলা শর্টকাট নিজেই তৈরি করতে পারবেন, ঠিক আছে? এজন্য আমাকে একটু সময় দিবেন, ঠান্ডা মাথায় আমরা বুঝবো, দেখবেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে আমি একটু বিস্তারিত করে দিচ্ছি। প্রথমটা দেখেন,
প্রথমে কি বলা আছে দেখেন, টাকায়, টাকায় বলতে কয় টাকা বোঝায় বলেন তো? টাকায় বলতে 1 টাকা। ওকে, প্রতিটা পয়েন্ট বুঝবেন ভালো করে। টাকায় 3টি করে আম ক্রয় করে, টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে আমরা লিখতে পারি যে 3টি আমের ক্রয় মূল্য হচ্ছে কয় টাকা? 1 টাকা। এটা লিখতে পারি, আমরা লিখতে পারি না? তাহলে আমরা লিখলাম হচ্ছে 3টি আমের ক্রয় মূল্য, 3টি আমের ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। 1 টাকা। অতএব একটি আমের ক্রয় মূল্য কত হবে? 3/1 টাকা, তাই তো? 1 টাকা। আপনারা কি বুঝতেছেন নাকি আমি এমনিই করাচ্ছি? ওকে, কথা বললেন। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি 2টি আমের বিক্রয় মূল্য, 2টি আমের বিক্রয় মূল্য হচ্ছে কয় টাকা? 1 টাকা। এখানে বলে দিছে টাকায় বলতে 1 টাকা, বুঝছেন? 1 টাকা। অতএব একটি আমের বিক্রয় মূল্য কত হবে? 2/1 টাকা। এর তো 2/1 টাকা। এখন দেখেন, এই ধরনের অঙ্ক করার সময় আমরা একটু এই জায়গার মধ্যে বিপদে পড়ব যে সবার না, অনেকের, যে এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, ভগ্নাংশ থাকলে একটু ধরতে একটু কঠিন হয় অনেকের। সবার না, অনেকেরই কঠিন হতে পারে যে ভগ্নাংশ যদি থাকে তাহলে আপনি বুঝবেন কিভাবে কোনটা বড় কোনটা ছোট, তাই না? এখন তো আপনাকে লাভ লিখতে হবে না, আপনাকে তো লিখতে হবে যে লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে, একটা তো পয়েন্ট আপনাকে লিখতে হবে। আপনারা কি বুঝতেছেন? আচ্ছা, তো আপনারা কিভাবে বুঝবেন মনে রাখবেন, মানে দেখেই যদি বুঝতে চান তাহলে একটা টেকনিক দেই আমি, এটা আপনারা ভগ্নাংশের ছোট বড়তে আপনি কাজে লাগাতে পারবেন। দেখেন, একটা ভগ্নাংশতে কি থাকে? উপরে থাকে কি? লব। আর নিচে কি থাকে বলেন? হর থাকে, তাই না? হর থাকে। তাহলে একটা জিনিস আপনারা আইডিয়া রাখবেন যে যদি একাধিক ভগ্নাংশের লব সমান থাকে, একাধিক ভগ্নাংশের যদি লব সমান থাকে, যেমন আমি লিখলাম হচ্ছে, যেমন এখানে 3, এখানে 1, এখানে 5, এখানে হচ্ছে কত লিখলাম? 1, এখানে লিখলাম হচ্ছে 4, এখানে 1। মানে লব যদি সমান থাকে, এখন 1 থাকতে হবে তা না, সব জায়গায় 2 2 থাকতে পারে, 3 3 থাকতে পারে, 4 4 থাকতে পারে। এইরকম যদি থাকে তাহলে আপনি দেখে বুঝবেন কিভাবে এটা বড় এটা ছোট। মনে রাখবেন যে যদি হরগুলা সমান থাকে, যার লবগুলা যদি সমান থাকে, যার হর সবচেয়ে বড় সে সবচেয়ে ছোট। কথা বুঝেন নাই? এখনো বুঝাতে পারিনি, কি বললাম বলেন? যদি লব সমান থাকে তাহলে হরের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা সবচেয়ে ছোট, আর যেটা সবচেয়ে ছোট সেটা সবচেয়ে বড়। এখন উল্টা দিকে যদি আমরা বলি, যদি হর সমান থাকলো, এমনও তো হতে পারে, তাই না? হর সমান, হর যদি সমান থাকে, একাধিক ভগ্নাংশের হর সমান থাকলে লব যেটার বড় সেটা বড়। একটা উদাহরণ দিই, যেমন আমি লিখলাম 3, উপরে লিখলাম ধরেন কত, এখানে 4 লিখলাম, উপরে লিখলাম 3, নিচে লিখলাম 4, উপরে লিখলাম 5, বুঝছেন? এখানে 4, এখানে লিখলাম ধরেন 2, মানে 1, এরকম। তাহলে এখানে কি সমান আছে বলেন তো? এখানে কি সমান আছে? হর সমান আছে। তার মানে যার লব বড় সে বড়, সবচেয়ে বড়। বোঝা গেল? তার মানে হর যদি সমান হয় তাহলে লব যার সবচেয়ে বড় সে সবচেয়ে বড়। এরপরে হচ্ছে কোনটা, মানে এরপরে হচ্ছে 3-এরটা, এরপরেরটা 1-1টা। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম বলেন তো? একাধিক ভগ্নাংশের যদি হর সমান থাকে, হর যদি সমান থাকে তাহলে লব সবচেয়ে বড় যার সে সবচেয়ে বড়। আর উল্টা দিকে যদি আমরা বলি, যার লব, একাধিক ভগ্নাংশের যদি লবগুলা সবচেয়ে মানে সমান থাকে তাহলে হর
সবচেয়ে বড় যে শেষ হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে বলেন এখানে দেখেন আপনারা কি সমান আছে, বলেন কি সমান আছে? লব সমান আছে। কি সমান আছে? লব সমান আছে। তাহলে বলেন কোনটা বড় কোনটা ছোট আপনারা বলেন? বিক্রয় মূল্য বড়। হ্যাঁ, তার মানে এইটা বড় আর এইটা কি ছোট না বলেন? এইটা ছোট। তার মানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। লাভ হয়েছে। তাহলে আগে কোনটাকে লিখবো? আগে লিখবো হচ্ছে বিক্রয় মূল্যটাকে, তারপরে আমরা লিখবো 3/1। তাহলে আমরা যদি লসাগু নেই তাহলে কত আসে? 6। আর এখানে হবে 3 - 1 সমান হচ্ছে কত? 6/1। এতটুকু পর্যন্ত লেখা হয়েছে না হয় নাই বলেন? ওকে, এতটুকু লেখা আমি মানে মুছে ফেলবো একটু, দেখেন শেষ হলে আমি মুছবো। করছেন? ওকে, এখন আমরা কিভাবে লিখব যে কত টাকা লাভ হয়েছিল, মানে আগে ক্রয় মূল্য দিয়ে আপনাকে লাভের, আচ্ছা এখানে একটা বেসিক শিখিয়ে দিই আপনাদের। মনে রাখবেন টাকার অঙ্কতে ক্রয় মূল্য দিয়ে লাভের হার ক্ষতির হার বের করতে হয়। মানে লাভের হার বলেন আর ক্ষতির হার বলেন, আপনাকে লাগবে কাকে বলেন? ক্রয় মূল্যটা আগে লাগবে, মাস্ট। মনে থাকবেনি আপনাদের? বলেন মানে লাভের হার অথবা ক্ষতির হার যাই বের করেন আপনাকে ক্রয় মূল্য লাগবে। ক্রয় মূল্য ছাড়া আপনি লাভের হার এবং ক্ষতির হার বের করতে পারবেন না। আর পণ্যের হিসাবে মনে রাখবেন লাভের হার এবং ক্ষতির হার বের করতে হয় বিক্রয় পণ্যের হিসাবে। বিক্রয়ের পণ্য দিয়ে আপনাকে লাভের হার অথবা ক্ষতির হার বের করতে হবে। এই জিনিসটা আপনারা একটু লিখে রাখেন। যদি আপনি পণ্যের হিসাব দিয়ে আপনি লাভের হার এবং ক্ষতির হার বের করতে চান তাহলে আপনাকে লাগবে বিক্রয়ের পণ্যের সংখ্যা, আর যদি আপনি টাকা দিয়ে বের করতে চান তাহলে লাগবে অবশ্যই ক্রয় মূল্য। এই জিনিসটা আগে বুঝছেন কিনা বলেন? বুঝছেন? মানে যখন আপনাকে লাভের হার এবং ক্ষতির হার বলবে, এখন আপনি টাকা দিয়ে হিসাব করবেন, তখন আপনাকে লাগবে কি? মানে ক্রয় মূল্যটা। কথা বোঝা গেল? আর যখন আপনি পণ্যের হিসাবে, মানে আপনি বলতেছেন যে আপনি 5টা ক্রয় করছেন আর 3টা বিক্রি করে দিছেন, এই হিসাবে মানে পণ্য দিয়ে যদি আপনি হিসাব করেন তাহলে আপনাকে বিক্রয় পণ্যের হিসাবে করতে হবে। আপনি বলতে হবে যে বিক্রয় পণ্য দিয়ে আপনাকে হিসাবটা করতে হবে। আমরা অঙ্ক করলে বুঝতে পারবেন। এতটুকু জায়গা লিখে রাখেন, এগুলা অঙ্ক করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। এতটুকু জায়গা লিখছেন কিনা বলেন? ওকে, হ্যাঁ, একটু পরে সব ঠিকঠাক হয়ে যাবে, একটু ধৈর্য ধরেন। তাহলে আমরা ঐকিকে আগে প্রথমে লিখি, তারপরে আমি আস্তে আস্তে সব জিনিস বুঝিয়ে দিব। দেখেন আমরা এখন লিখব হচ্ছে ক্রয় মূল্যটা, যে 3/1 টাকায় লাভ হয়, এটা লিখবো আমরা। 3 টাকায় লাভ হয়, কত টাকা বের হয়েছিল? আমরা 6/1, তাই না? তো 3/1 এত টাকা লাভ হয়, এত টাকা, তাই তো? এত টাকা লাভ হয়। তাহলে 1 টাকায় লাভ হবে, কি হবে? এটা উল্টে যাবে, তাই না? এটা কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে হচ্ছে 6 × 3 আর নিচে হচ্ছে 6 টাকা। এরপরে কত? 100 টাকা, যেহেতু আপনি শতকরা বের করতে হবে, তাহলে 100 টাকায় আপনার লাভ হবে কত? 3 × কত? এখানে 100। তাহলে এটা দিয়ে যদি আমি এইটা কাটি হচ্ছে 2, এটা দিয়ে কাটলে হচ্ছে কত পার্সেন্ট বলেন? 50%। কত পার্সেন্ট? 50%, 50%। এখন আপনারা ভালো করে বুঝেন, এই জায়গাটাকে আমরা অন্যভাবে এখন শিখব। কিভাবে শিখব দেখেন। আপনাকে ধরেন এইটা হচ্ছে আপনাকে লাভের হার আপনি বের করছেন, লাভের হার। এখন আপনি তো সবসময় এইভাবে বের করবেন না, কারণ সময় তো আপনার নষ্ট হবে। তো আপনি কি করবেন? লাভের হার হোক অথবা ক্ষতির হার হোক, একটা সূত্র আমরা শিখি আস্তে আস্তে। যদি আপনাকে লাভের হার বা ক্ষতির হার
বের করতে বলে, তাহলে আপনি সর্বপ্রথম যে জিনিস করবেন নিচে ক্রয় মূল্য দিবেন, ক্রয় মূল্য, আর উপরে দিবেন লাভ, আর ক্ষতি হলে দিলেন ক্ষতি ইন্টু 100। এই জায়গাটা আগে বুঝছেন কিনা দেখেন, বুঝছেন সবাই? তার মানে এইটাকে আমরা কিভাবে মানে ওই অঙ্কটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারি আমরা একটু দেখব। দেখেন আগে আমাদের লাভ কত দেখছিলাম হচ্ছে 6, হ্যাঁ এখানে আছে হচ্ছে 6/1, তাই তো 6/1 ছিল, আর ক্রয় জিও ছিল হচ্ছে 3/1, 3/1 ইন্টু হচ্ছে 100। আপনারা বুঝতেছেন? ওকে, এখন আসলে বিষয়টা হচ্ছে কি, আমি আমার ক্লাসগুলোতে মানে এতটা সুন্দর করে আমি দৌড়াইয়া দেওয়ার চেষ্টা করি, আমি সবসময় বেসিক নিয়ে বেশি কাজ করি। আপনি ক্লাসগুলো দেখলে দেখতে পারবেন যে বেসিক নিয়ে আমি কাজ করি। কারণ হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি যেটা, যে বেসিক থেকে তুলে দিলে একজনকে আর কখনো আপনি দেখবেন মানে সব জিনিস খুব স্বচ্ছ মনে হয়, বুঝছেন? তো আমি ওই জিনিসটা ট্রাই করি, তো ওইটা অনেকে দেখবেন আবার বিরক্তি অনেকের লাগে যে এত বেসিক থেকে আলোচনা কেন হয়। তো আপনারা তো এইরকম না, এটা আমি জানি। সাধারণত আপনারা কয়েকটা ক্লাস করছেন, আপনার বুঝছেন বেসিক থেকে আলোচনা করলে আপনার মানে অনেক জিনিস আপনি বুঝতে পারবেন না, ধরতে পারবেন না। তো এখানের মধ্যে একটা জিনিস মনে রাখবেন যে এখানের উপরে কত কি আছে, লব হর আছে, এখানেও লব হর আছে। মনে রাখবেন উপরের লব হর যেভাবে আছে এইভাবে ঠিকঠাক থাকবে, তাই তো? আর নিচের যেটা আছে ওইটা একটু উল্টে যাবে, উপরে 3 হয়ে যাবে আর নিচে 1 হয়ে যাবে ইন্টু 100, হলো? তাহলে এটা কাটাকুটি করলে এখানে 50% চলে আসবে। এটা বোঝা গেল? এটা বুঝছেন? এখন এটা ক্লিয়ার। এখন আসেন, জি কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নাই না? তাহলে আসেন এখন আমরা শর্টকাটটা শিখব। শর্টকাট শেখানোর আগে আমি অনেক জিনিস শিখিয়ে নিয়ে আসছি চালাকি করে, ঠিক আছে? এখন আমি কিছু শর্টকাট শেখাবো। মনে রাখবেন একটা অঙ্কতে যদি টাকা সমান থাকে অথবা পণ্য সমান থাকে, আপনি প্রথমে অঙ্ক থেকে কেটে দিবেন। মাথায় থাকবে? বলেন। যদি টাকা সমান, ধরেন এখানে আমি লিখতাম যদি 5 টাকায় 3টা, এখানেও লিখতাম যদি 5 টাকায় 2টা, তাহলে আমি 5 টাকা কেটে দিতাম। আগের জিনিসটা বুঝেন। যদি আপনি দেখেন টাকা সমান আছে, প্রথমে টাকা কেটে দিবেন। বুঝছেন নি বিষয়টা? যদি টাকা সমান থাকে তাহলে আমরা টাকা কেটে দিব। তাহলে এখানে টাকা আছে, টাকা কেটে দিলাম, হইল? টাকা কেটে দিলাম। বলেন তো কি কি বাকি আছে? পণ্য বাকি আছে 3টা, আর এখানে আছে 2টা, হইল? ওকে, এখন আপনি যে কাজটা করবেন আমি আগেও বলে দিছিলাম যে এখন আপনাকে পণ্যের হিসাবে করতে হবে। টাকা যেহেতু এখান থেকে আপনি বিদায় করে দিয়েছেন, তাহলে আছে কে বাকি? পণ্য। এখন কি বাকি আছে? পণ্য। তাইলে আপনি এখানে লাভের হার বা ক্ষতির হার বের করতে হলে পণ্যের হিসাবে আপনাকে কি করতে হবে? আমরা টাকার হিসাবে নিচে ক্রয় মূল্য দেই, আর পণ্যের হিসাবে সবসময় আমরা কি দেই? নিচে বিক্রয় পণ্যের সংখ্যা, বিক্রয় পণ্যের সংখ্যা, তাই না? পণ্যের সংখ্যা। তাহলে বিক্রয় পণ্যের সংখ্যা কয়টা আছে বলেন? কয়টা? 2টা। আপনি এখানে 2 লিখবেন, 2 লিখলাম। এখন কয়টা? এই 2টা বিয়োগ করে দেন, এই 2টা বিয়োগ করে দেন। আর এখন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে কীরকম বুঝবেন? দেখেন বিক্রয় পণ্যের সংখ্যা ছোটো আছে, বিক্রয় পণ্যের সংখ্যা ছোটো মানে লাভ, লাভের হার। ওকে, এই 2টা বিয়োগ করে দেন। বিয়োগ করে দিলে কত? 1, ঠিক আছে, ইন্টু আপনি 100 দিয়ে দিবেন। শর্টকাটটা বুঝছেন কি না? দেখেন এই হয়ে গেল আপনার 50%। ক্লিয়ার না? ক্লিয়ার না এখনও? দেখেন আগে বুঝে বুঝে করেন, তাইলে আর আপনার শর্টকাট মুখস্থ করতে হবে না। কথা বুঝছেন না বুঝেন নাই বলেন? তাইলে আমরা প্রথমে টাকা বাদ দিলাম, টাকা বাদ দিলে হচ্ছে আমাদের পণ্য আছে, এজন্য পণ্যের হিসাবে করলাম। পণ্যের বিক্রয় পণ্যের সংখ্যা হচ্ছে 2, আর উপরে এই 2টা বিয়োগ করে বসাই দিব, শেষ। লাভ হবে না ক্ষতি হবে? যদি আমি দেখি বিক্রয় পণ্য ছোটো আছে তাহলে লাভ, যদি বড় হয় তাহলে ক্ষতি। এতটুকু পর্যন্ত তো আমরা সবাই বুঝি, তাই না? ওকে, তাইলে আরেকটা আপনারা নিজে থেকে করেন। এটা আমরা একটু নিজে থেকে করি, দেখে এখন দেখলেই কিন্তু উত্তর করে ফেলতে পারবেন। পারবো এটা? পণ্য হিসাব।
তাহলে বিক্রয় মূল্য নিচে যাবে 2, উপরে 2 এর থেকে 1 বাদ দিলে 3 এর থেকে 2 বাদ দিলে 1/1 তাহলে এখানে ওকে, যেহেতু এটা ছোট আছে তার মানে এখানে লাভ হবে। বাকিরা একটু কথা বলবো, বাকিরা সবাই কি কথা মানে অঙ্কটা বুঝছেন? একটু বলবেন আমাকে। জি স্যার, বুঝতে পারছি। ওকে ওকে, ধন্যবাদ। তাইলে পরের অঙ্কটা দেখেন, আরো সহজ হয়ে গেল না? টাকা বাদ দিলাম, তাহলে এখানে বিক্রয় পণ্য যেহেতু ছোট আছে তাহলে অবভিয়াসলি লাভ হয়েছে, আর নিচে 5 হবে, এই দুইটার বিয়োগফল হচ্ছে 1 × 100। দেখেন কয়েক সেকেন্ড অঙ্ক শেষ। এখন আচ্ছা বলেন তো, আমি কি শর্টকাট মুখস্থ করাইছি? কিছু শর্টকাট মুখস্থ করাই নেই তো, আপনাকে শিখাইছি আমি। এখন আপনাকে শিখাইয়া দিয়েছি, এখন আপনি নিজে কাজ করতে পারবেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো আপনাদের? ওকে, এরপরে আসেন, এইটা আপনারা করতে পারবেন না, এখন দেখেই বলেন। এটার উত্তর তো আমি দেখতেছি এটা 25% হবে, অঙ্ক করতে হবে না আপনাকে, অঙ্ক করার কোনো দরকারই নেই, তাই না? এখানে 4 আছে, বিয়োগ করলে 1 হবে, আর 4 দিয়ে 100কে ভাগ করলে কত হবে? 25%। জি, ওকে। আচ্ছা, এখন আসেন, সেম দেখেন, 8টি প্যান্টের বিক্রয় মূল্য এবং 10টি প্যান্টের ক্রয় মূল্যের সমান, তার মানে বোঝা গেছে টাকাও সমান। টাকা সমান না? টাকা সমান। তাইলে আপনি কি করবেন? আপনার এই আগেরটার মতো, ওই দেখেন এখানে কিন্তু বিক্রয় পণ্য আগে দেওয়া, এটা একটু চেক করবেন কোনটা দেওয়া আছে, আগে দেওয়া, তার মানে আগে লিখবেন 8, আর এই দুইটার পার্থক্য কত? 2। আচ্ছা, এই এতক্ষণ পর্যন্ত যা বুঝাইলাম খুব কি মাথার উপর দিয়ে গেছে নাকি একদম বেসিক ধরে আমরা বুঝতে পারলাম বলেন তো? বুঝতে পারছেন? আচ্ছা, এইটা আমরা পারবো না বলেন? এখন তো আমরা তো পণ্ডিত হয়ে যাওয়ার কথা, যেহেতু এখানে টাকা কি আছে বলেন, সমান আছে, টাকা বাদ দিলাম। এখন আমি পণ্যের হিসাবে করব। পণ্যের হিসাবে করতে গেলে আমাকে কি করতে হবে, কে বলতে পারবেন? লাভ হবে। হ্যাঁ, এখানে কেনা যায়, তার মানে এটা ক্রয় মূল্য, আর 20টা হচ্ছে কি বিক্রয় মূল্য, তাই তো? বিক্রয়ের পণ্য, তাহলে এখানে 20 কেজি হবে। এই দুইটার বিয়োগফল হচ্ছে কত? 5 ইন্টু কত? 100। এইটা দিয়ে এইটা কাটেন 4, এইটা দিয়ে এইটা কাটেন 25, দেখবেন সব মিলে যাবে। আপনি বাসায় করেন, একটাও যদি না মিলে 100 টাকা করে পুরস্কার, সব মিলে যাবে, আপনি সব সুন্দরভাবে করতে পারবেন। ওকে, এইটা আমরা গেল আমাদের। এর পরেরটাও সেম, এটাও আমরা করতে পারবো। এরপরে দেখেন টাকায় 5টা, 4টা ধরে, এগুলো আমরা করতে পারবো। ওই দেখেন এগুলো পারবো না? সব পারবো না? সব করে ফেলবো আমরা, এগুলো আপনারা সব করবেন। ওই দেখেন টাকায় 5টা, এগুলো আপনারা করতে পারবেন। এরপরে 12 টাকা ক্রয় মূল্য, 8টা, এটাও পারবেন। তারপরে এটাও আমরা পারবো। এখন আসেন এই জায়গাটা আপনাদেরকে একটু বোঝাবো, এই জায়গাটা একটু আপনাদেরকে বোঝাবো। এখন আমাকে জাস্ট একটু জিনিস বলেন তো, আপনি যদি বিস্তারিত নিয়মে অঙ্কটা করতে চান, এখানে 100 টাকার এই ফিগারটা নিয়ে হাঁটতে গেলে তো আপনি বারবারই সমস্যায় পড়ে যাবেন, তাই না? আপনি তো করতেই পারবেন না, মানে আপনি এমসিকিউ পরীক্ষাতে এটা করতে পারবেন বলেন? করা যাবে, সম্ভব না যদি আপনি বিস্তারিত করতে চান। তাহলে আমার যে টেকনিক কী ছিল বলেন তো? টাকা যদি সমান থাকে কি করা বলেন? কি করা? বাদ দিয়ে দেওয়া। তাইলে 100 টাকা বাদ দিয়ে দিলাম, ওই দেখেন 100 টাকা বাদ। তাইলে এখন আপনার হাতে কি আছে? 8টা আর 10টা। তাইলে এখন আপনার অঙ্ক সহজ হয়ে গেল না? তাইলে এখানে কি 8টা, নিচে 8, যেহেতু বিক্রয় পণ্য, আর এখানে ক্রয় পণ্য হচ্ছে কয়টা? বিয়োগ করলে 2 ইন্টু হচ্ছে 100। এটা দিয়ে এইটা যদি কাটি 4, এটা দিয়ে কাটি 25%। কেমন লাগলো অঙ্কটা বলেন? বুঝতে পার? জি, 25%। এত হয়ে গেল অঙ্ক। ওকে, এইভাবে টোটাল বইটা আমি এখানে এইভাবে শেষ করাইয়া দিব। মানে আপনার এতটা বেসিক, এতটা ভালো হবে, আপনি দেখবেন যে আপনার অন্যরকম মানে ফিল হবে। সবচেয়ে মজার কাহিনী, এখানে এমনও স্টুডেন্ট। ওকে, তাহলে এই অঙ্ক কোর্স ফি হচ্ছে মানে 6 মাস তো রাখছি, দেখা গেছে আরও যদি সময় আরও লাগে তাও আপনার বাড়তি কোনো ফি দিতে হবে না, অর্থাৎ আপনি 6 মাসে 500 দিয়ে যাবেন। এইটা খুব সুবর্ণ সুযোগ, কারণ হচ্ছে আপনি ইচ্ছা মতো পরীক্ষা, কিন্তু এখানে খুব কড়াকড়ি পরীক্ষা নেওয়া হয়, রিভিউ পরীক্ষা নেওয়া হয়, আপনি না আসা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না।
আপনাকে টুটস্থ মুখস্থ একভাবে আপনার হয়েই যাবে। আপনার আবার লাইভ পরীক্ষাও হবে, যে এইভাবে লাইভ পরীক্ষা থাকবে, এখান থেকে দেওয়া হবে, বুঝছেন? তো এই বিষয়গুলো এখানে না আসা পর্যন্ত আপনি মূল কথা বুঝতে পারবেন না। আপনি আরও বেটার হয় অনেকগুলা রিভিউ দেখবেন আছে, ভিডিও রিভিউ, জিও রিভিউ, তাদের কথাগুলো শুনলে আপনারা নিজেই বুঝতেই পারবেন, বুঝছেন? আচ্ছা, তো আমরা এই অঙ্কটা আমরা পারবো কিনা বলেন, এই ম্যাথটা পারবো কিনা? ঠিক এইভাবে আমরা কেটে দিব, কেটে দিয়ে এইভাবে করে ফেলবো, পারবো না পারবো না বলেন? পারবেন? আচ্ছা, তারপরে হচ্ছে 22 নাম্বার, 22 নাম্বার ঠিক পারবো আমরা? সেম না? ওকে, এটা পারবো নাকি? 2300 পারবো, 2300 দেখেন এখানে 100, এখানে 100 মিল আছে, তাহলে আমরা পারবো। জি, কিছু বলবেন? হ্যাঁ, 2200 হচ্ছে, আপনি আগে দেখেন, আপনি নিজে বলেন লাভ হবে না ক্ষতি হবে, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝছেন কিনা। লাভ হবে। এখানে আপনার বিক্রয় পণ্যটা কি আছে? কম আছে, তার মানে ছোটো আছে, তার মানে আপনার লাভ হবে, ঠিক আছে? 23 নম্বরও আমরা পারবো, পারবো না? 23 নম্বরও আমরা পারবো ইনশাল্লাহ। এখন আসেন 24 নম্বর। 24 নম্বর কি সেম না? দেখেন এখানে 10 টাকা, এখানে 10 টাকা কেটে দিবেন, এখানে 10 টাকা, এখানে 10 টাকা কেটে দেন, পারবো। এখানে 5 টাকা, এখানে 5 টাকা, দেখেন আপনাদের কত নিয়ম আপনাদেরকে আমি দিয়ে দিলাম, আপনারা পারবেন। এটাও আমরা পারবো, তাই না? দেখেন আপনারা পারবেন তো? দেখেন, না পারলে বইলেন। এটা শেষ নাকি? এতটুকু ক্লিয়ার। এখন আসেন একটা জায়গায় ঝামেলা, এখন ম্যাথটা আরও ভালো করে বুঝতে হবে। এতক্ষণ পর্যন্ত যা বুঝাইলাম, এখন মনোযোগ আরও স্বচ্ছ রাখবেন, তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন। এইটা দেখেন, যদি ভিন্ন হয়, দেখেন এখন কিন্তু টাকা পয়সা কিচ্ছু সমান নাই, সব ভিন্ন। কীরকম আমরা দেখাই একটু, দেখেন প্রথমে এখানে কি লেখা আছে? 4 টাকায় 5টি ক্রয় কিনে 5 টাকায় 4টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে? আমাকে বলেন, এখানে টাকা সমান কিংবা পণ্য সমান এরকম কিচ্ছু সমান না, সব ভিন্ন, সব ভিন্ন। তাইলে আপনি ম্যাথটা শর্টকাটে কিভাবে করবেন? কথা বুঝছেন? এখন আপনি শর্টকাটে কিভাবে করবেন আপনাদেরকে আমি শিখিয়ে দিই, টেকনিক শিখিয়ে দিই, তাহলে আপনারা করতে পারবেন। দেখেন একটা বুঝিয়ে দিই, ঠান্ডা মাথায় বুঝিয়ে দিচ্ছি, আপনারা আগে করেন। আপনি এই ধরনের অঙ্ক টাকার হিসাবে করতে পারবেন, অথবা পণ্য হিসাবে দুইভাবে করা যায়। আমি একটা ম্যাথ দুইভাবে দেখাবো, পণ্য হিসাবে দেখাবো, টাকা হিসাবে দেখাবো। কারণ হচ্ছে পরীক্ষার হলে আপনি এমনও হতে পারে ভুলে যেতে পারেন, এজন্য আপনাকে পণ্যের হিসাবটাও দেখাইয়া দিব, টাকার হিসাবটাও দেখাইয়া দিব। খুব সহজ। দেখেন আমি চাচ্ছি এটা টাকার হিসাবে করতে, তাহলে আমি কিভাবে লিখবো আমি একটু দেখি। যে প্রথমে আমি এখানে টাকা লিখব, টাকা, আর এখানে লিখব আমি টি। আমি যেহেতু বলছি টাকার হিসাবে আগে করব, তাহলে আগে আমি প্রথমে টি লিখব, আর পরে হচ্ছে আমি এখানে টাকা লিখব, আর এখানে আমি দিয়ে দিই হচ্ছে ক্রয়, এখানে দিলাম আমি বিক্রয়, এটা দিলাম। এখন প্রথমে যেহেতু আমি ক্রয় দিছি, তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে ক্রয়ের, তাই না বলেন? এতটুকু পর্যন্ত হচ্ছে ক্রয়ের। তাহলে এখানে কয়টা আছে বলেন? 5টা না? 5টা। তাহলে আপনি কি করবেন? দাঁড়ান আমি একটু সুন্দর করে লিখি। ক্রয়, উপরে লিখলাম হচ্ছে টি, এখানে লিখলাম হচ্ছে টাকা, এখানে লিখে আমি বিক্রয়, আর এখানে টি, এখানে টাকা থাকলো। এখন আপনারা বুঝেন ভালো করে যে এখানে ক্রয় কয়টা বলেন? 5টা না? আমার সাথে একটু বলবেন, একটা কষ্ট করেন, তাহলে বাকিগুলো সহজ হবে। 5টা, আপনি এখানে 5টি লিখবেন। এই 5টা কত টাকা বলেন? 4 না? 4, এখানে লিখেন 4 টাকা। তাইলে আমরা ক্রয়ের কাজটা শেষ করলাম। বিক্রয়ের গেলে আপনারা দেখেন বিক্রয় পণ্য কয়টা? 4টা, আপনি এখানে 4 লিখেন।
টাকা কত 5, আপনি এখানে 5 লিখেন। এই এতটুকু বুঝছেন কিনা আগে বলেন, এইটা বুঝছেন কিনা? এতটুকু আমরা বুঝছি। বোঝার পরে আপনার যে কাজটা হবে, আপনার কাজটা হচ্ছে এইরকম, এই দুইটা এইভাবে গুণ করবেন, 4 4 হবে 16, এখানে লিখবেন 16 টাকা। আর এইভাবে গুণ করবেন 5 5 25, তাহলে লিখেন এখানে 25 টাকা। 25 টাকা, তাইলে ক্রয় মূল্য হচ্ছে 16 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। তাইলে এখন আপনাকে বলেন লাভ হইল না ক্ষতি হইল? ক্রয় মূল্য 16 টাকা, বিক্রয় মূল্য 25 টাকা, লাভ হয়েছে। তাহলে লাভ হলে আপনি লাভের হার কীরকম বের করি আপনারা বলেন? লাভ ক্রয় মূল্য নিচে কত 25, তাই তো 25, উপরে এই দুইটার বিয়োগ না 9, ইন্টু কত 100, এইরকম কিনা বলেন? এইরকম তো। এখন আপনারা বলেন উপরে 9 নিচে 25, এটা মুখস্থ করে রাখবেন। আচ্ছা তাহলে আচ্ছা এখানে কত হয়? 5 5 25, তাই না? এখানে আচ্ছা আচ্ছা সরি, আমি এখানে ভুল করে ফেলছি। হ্যাঁ না না না, আমি এখানে এটা হচ্ছে আমি একটু ভুল হয়ে গেছে এখানে। এটা 16 হবে। জি জি এখানে জি জি বুঝতে পারছি। এখানে হবে আপনার আপনি বের করবেন হচ্ছে লাভ, যেহেতু টাকার অংশ করছেন ক্রয় মূল্য বসবে, তাই না? ক্রয় মূল্য হচ্ছে 16, এই দুইটার বিয়োগ হচ্ছে 9, আর ইন্টু হচ্ছে 100, ইন্টু হচ্ছে কত 100। এখন একটা জিনিস মনে রাখবেন, উপরে 9 নিচে 16, এটা ক্যালকুলেশন মুখস্থ করে রাখবেন। উপরে 9 নিচে 16 মানে 56.25%। আপনি করতে পারবেন, কিন্তু এভাবে মুখস্থ রাখলে আপনার জন্য সুবিধা হবে যে উপরে 9 নিচে 16 হলে আপনার এখানে কত আসবে? 56.25%। এই অঙ্কটা বুঝছেন কিনা বলেন? ওকে, এখন এমন তো হতে পারে যে আপনার পরীক্ষায় একটু গোলমাল পাকায় ফেলতে পারেন। তাহলে আপনি কি করবেন? ধরেন আপনি এখানে একটা বুঝেই ভালো করে, একটা হচ্ছে ক্রয় আর এখানে দিচ্ছেন হচ্ছে ধরেন বিক্রয়। এখন আপনি ওইখানে টাকা না ওইখানে টি আপনি তো জানেন না। ধরেন এখানে আপনি কি ধরে ফেলছেন? টাকা ধরে ফেলছেন, আর এখানে টি দিয়ে দিছেন, এখানে টাকা এখানে টি। তাহলে আগে টাকা ধরছেন, তাহলে আগে 4 টাকা, আর এখানে হচ্ছে 5টা, এখানে আগে টাকা হচ্ছে 5 টাকা, আর এখানে হচ্ছে টি। তাহলে এখন আপনি এইটা দিয়ে যখন আপনি গুণ করবেন, বলেন 5 5 25টি হবে না? আপনারা নিজে বলেন 5 5 কত 25টি, আর সাইডে কত হবে বলেন? 16টি। 16টি হবে কিনা বলেন? 16টি। তাইলে এখন কি কোন হিসাবে আপনি চলে গেছেন বলেন তো? এখন কি টাকার হিসাবে আছেন না পণ্যের হিসাবে চলে গেছেন? পণ্যের হিসাবে, রাইট, এত বুঝে গেছেন। এখন লাভ দিবেন, লাভ দিয়ে পণ্যের হিসাবে আমরা কি জানি যে বিক্রয়টা নিচে হয়, বিক্রয় পণ্যের সংখ্যা নিচে। তাহলে 16, এই দুইটার বিয়োগফল হচ্ছে 9 ইন্টু 100। কেমন লাগলো বলেন? একদম রিয়েলি বলবেন কেমন লাগলো আপনাদের? বুঝতে পারছেন? আমার কথা হচ্ছে আপনি এটা মনে রাখারও দরকার নাই, আপনি আগে নিয়ম শেখেন। একটা নিয়ম যেভাবে করুন আপনি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। তাইলে আরেকটা নিয়ম আপনাদের হাতে ছেড়ে দিই, আপনারা এখনই করবেন, ঠিক আছে? তাইলে বোঝা যাবে আপনারা পারতেছেন কিনা। দুইভাবে করবেন। প্রথমে এই নিয়মটা আপনারা করেন, এইটা করেন, এটা করতে পারেন। 28 নম্বরটা কত হবে? 44%। সবাই পারছি? আপনি কোন হিসাবে করেছেন? টাকার হিসাবে না পণ্যের হিসাবে? আচ্ছা পণ্যের হিসাবে করেন তো একটু।
স্যার একই। একই বাকিরা সবাই করতে পারছি না, দেখাই দিতে হবে আর কোনোটা? সেম। সবার মিলছে? 40% দুইটা ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ 44, এটাও তো পারবো, এখন পারবো না? হ্যাঁ ক্লিয়ার। এগুলো আমরা পারবো। দেখেন কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। বাকি সব একই নিয়মের। পারবো? 10 টাকা। হ্যাঁ ও আগেরটার মতো, সেম আগেরটার মতো। এটা পিডিএফ। জি জি, পিডিএফটা আমি গ্রুপে একটু পরে দিয়ে দিচ্ছি। তো আজকের ক্লাস কেমন লাগলো আপনাদের? স্যার অনেক ভালো ক্লাস। নতুন অনেক কিছু শিখে গেল। আচ্ছা, ওকে, তাহলে ভালো থাকবেন সবাই।